মা, আপনি শসা দিয়ে কি করছেন? আপনাকে আমি বলেছিলাম তো শসা দিয়ে এটা করবেন না। আপনি আমার কোনো কথাই শুনবেন না নাকি? নিজের ছেলে অজয়ের মুখে এমন কথা শোনার পর আমি খানিক ঘাবড়ে গেলাম। আমি আমার হাতে থাকা শসাটা রেখে দিয়ে আমার ছেলে অজয়কে বললাম, অজয় বাবা, আমি তো ভুল করে শসাটা দিয়ে। আমার কথাটা শেষ হবার আগেই আমার ছেলে আমাকে বলল, মা, আপনি শসাটা আমাকে দিন আর আমার সাথে আপনি চলুন। এই বলে আমার ছেলে অজয় আমাকে তার সাথে নিয়ে গেল রান্নাঘরের দিকে। আমি আমার ছেলে অজয়ের সাথে রান্নাঘরে আসতেই আমার ছেলে অজয় আমাকে দাঁড়াতে বলে সে নিজের হাতে আমার। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি সুনয়না। আমার বয়স 42। আমি বিবাহিত। আমি পেশায় একজন গৃহিণী। আমার স্বামীর নাম গোবিন্দ। আমার স্বামীর বয়স 52। আমার স্বামী পেশায় একজন প্রফেসর ছিলেন। বর্তমানে তিনি রিটায়ার্ড করেছেন। আমার 2 সন্তান আছে, এক ছেলে ও এক মেয়ে। আমার বড় ছেলের নাম অজয় আর ছোট মেয়ের নাম দিশা। আমার ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে। দিশা এখন নিজের স্বামীর সাথে লন্ডনে থাকে। আমার ছেলে অজয় ছোটবেলা থেকেই চাকরি করতে চাইতো না। সে নিজের বিজনেস করতে চাইতো। আর সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমার ছেলে অজয় একটা ছোটখাটো বিজনেস শুরু করেছে। আমাদের এই 4 সদস্যের সংসারে কখনো কোনো ঝামেলা হয়নি। আমরা 4 জন মিলেমিশে বসবাস করতাম। আমার ছেলে মেয়েরা সব সময় আমার সেবা যত্ন করত। মা হিসেবে যতটা সম্মান আমি তাদের থেকে প্রাপ্য, ততটা সম্মান তারা সব সময় করত আমাদের। আমার স্বামী আমার বয়সের থেকে প্রায় 10 বছরের বড়। আমার স্বামী গোবিন্দর সাথে আমার বিয়েটা হয়েছে পারিবারিকভাবেই, যদিও আমি মনে মনে তাকে পছন্দ করতাম। বিয়ের পর আমার দিনকাল মোটামুটি ভালোই কাটছিল। আমার স্বামী গোবিন্দর পরিবারে কেউ ছিল না। আমি সব সময় আমার স্বামীর পাশে থাকার চেষ্টা করেছি। তিনি যেহেতু পেশায় একজন প্রফেসর ছিলেন, তাই তিনি বেশিরভাগ সময় কলেজে ছাত্রছাত্রীদের নিয়ে বিজি থাকতেন। আমি কখনো আমার স্বামীকে অবহেলা করিনি। তিনি একজন শিক্ষক। ওনার সম্মান সব সময় সবার উপরে। আমার বিয়ের প্রায় 1 বছরের মাথায় আমার ছেলে অজয় আসলো। অজয় আমার মেয়ে দিশার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট। অজয় সব সময় নতুন কিছু ভাবনা নিয়ে কাজ করত। আমার কাছে আমার ছেলের এমন ভাবনা চিন্তা অনেক ভালো লাগত। দিশার বিয়ের হয়ে যাওয়ার পর আমি খানিক সময়ের জন্য একা হয়ে যাই। দিশা আমার মেয়ে ছিল। সে আমার পাশে সব সময় থাকত। আমার প্রতিটা কাজে সে আমাকে সাহায্য করত। আমার ছেলে অজয় যতটা পারে আমার সাহায্য করে। তবে দিশার ব্যাপারটা অন্য রকম ছিল। আমার ছেলে অজয় যখন বিজনেস শুরু করে, তখন আমি আমার ছেলে অজয়কে বলেছিলাম সে সফল হবেই হবে। আর ঠিক সেটাই হলো। আমার ছেলে অজয় খুব অল্প সময়ে নিজের বিজনেস বড় করতে থাকলো। একজন মা হিসেবে আমার কাছে এর থেকে বড় পাওয়া আর কি বা হতে পারে বলুন? আমি অনেক খুশি আমার ছেলের সফলতায়। আমার স্বামীর বয়সটা বেড়ে গেছে, তাই তিনি এখন আর তেমন ভাবে ঘরের বাহিরে যাওয়া আসা করতে পারেন না। তিনি বেশিরভাগ সময় নিজের ঘরে বসে বই পড়তে থাকেন।
আমি আমার স্বামীর সেবা করি ঠিক, তবে ওনার সাথে কেন যেন আমি খুব একটা কথা বলতে পারি না, কারণ উনি নিজের বই পড়া নিয়ে বিজি থাকেন। আমার সাথে কথা বলার ও তেমন একটা সময় হয় না ওনার। আমার সকাল বেলাটা শুরু হয় সকলের জন্য নাস্তা তৈরি করে, আর রাতটা শেষ হয় সকলের জন্য খাবার তৈরি করে। রান্নাঘর ছাড়া আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। তবে হ্যাঁ, সন্ধ্যার দিকে আমি রোজ নিয়ম করে সিরিয়াল দেখি। একা মানুষ, এর থেকে বেশি আর কি করব। আমার ও মাঝে মাঝে ইচ্ছে হয় আমার স্বামী গোবিন্দর পাশে বসে তার সাথে গল্প করতে, অনেক কথা বলতে, কিন্তু আমার কাছে এখন সেসব ইচ্ছে শুধুমাত্র স্বপ্ন, যার বাস্তবের সাথে কোনো মিল নেই। আমার ছেলে অজয় রোজ রাতে অফিস থেকে ফিরে আমাকে একটাই কথা জিজ্ঞেস করবে, আর সেটা হলো, মা আপনার চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গেছে কেন? আপনি অতিরিক্ত চিন্তা করছেন কেন? আপনাকে না বলেছি আমি চিন্তা করবেন না, আপনি শুধু বিশ্রাম নিবেন। এই সবই বলতে থাকে অজয়। আমি আমার ছেলের এসব কেয়ারিং দেখে মুচকি হেসে বলি, আমি ঠিক আছি। আমি কখনো আমার মনের কথাটা কাউকে প্রকাশ করতে পারি না, এটাই আমার সমস্যা। আমি অজয়ের কথা ভাবতেই আচমকা আমার ফোনটা শব্দ করে বেজে উঠল। আমার ফোনটা বেজে উঠতেই আমি ফোনটা ধরলাম। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখতে পেলাম আমার ছেলে অভয় কল করেছে, হয়তো কোনো জরুরি কথা বলবে। আমি ফোনটা রিসিভ করতেই আমার ছেলে অজয় আমাকে বলল, মা আপনি কি রাতের খাবার খেয়ে নিয়েছেন? আমি অজয়ের প্রশ্নের জবাবে বললাম, না রে বাবা, তুই বাড়ি ফিরলে খাবো। কেন খোকা, আজ হঠাৎ এই প্রশ্ন জিজ্ঞেস করলি যে? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অজয় হেসে ফেলল আর আমাকে বলল, মা আজ আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, আপনি তাড়াতাড়ি বাড়ির নিচে আসুন। আমি বাড়ির নিচে আছি। আমি আমার ছেলে অজয়ের মুখে সারপ্রাইজের কথাটা শুনে খানিক অবাক হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না সে আমাকে কি সারপ্রাইজ দেয়ার কথা বলছে। আমি আমার ছেলে অজয়কে কিছু জিজ্ঞেস করব তার আগেই অজয় নিজের ফোনটা রেখে দিল। আমার আর জিজ্ঞেস করা হলো না। আমি ফোনটা রেখে দিয়ে দ্রুত আমাদের বাড়ির নিচে চলে আসলাম। আমি আমাদের বাড়ির নিচে আসতেই দেখতে পেলাম আমার ছেলে অজয় গাড়ি নিয়ে বসে আছে। আমি আমার ছেলের গাড়ির দিকে এগিয়ে যেতেই আমার ছেলে অজয় আমাকে বলল, মা আপনি চলে এসেছেন, চলুন গাড়িতে উঠে বসুন, আজ আমরা একটু বাহিরে যাব। আমি অজয়কে বললাম, বাহিরে কেন যাবি বাবা? রাতের খাবার তো রান্না হয়েছে, এখন কেন বাহিরে যাবি? আমার প্রশ্ন শুনে অভয় মুখটা কুঁচকে ফেলে বলল, মা আমি কোথাও যেতে নিতে চাইলেই আপনি সরাসরি বারণ করে দেন। এটা কিন্তু ঠিক নয় মা, চলুন না মা, অনেক মজা হবে। সেই কবে আমরা একসাথে বাহিরে গিয়ে খাবার খেয়েছি, চলুন না মা আজ যাই। আমি আমার ছেলে অজয়ের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারলাম যে অজয় আসলেই বাহিরে যেতে চাইছে। আমি যদি এখন না বলি তবে হয়তো সে অভিমান করবে। আমি মা হয়ে আমার ছেলেকে কেন রাখব না? আমি আমার ছেলে অজয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, বুঝতে পেরেছি, আমাদের আজ বাহিরে খাবার খেতে যেতেই হবে তাই না? অজয় বলল, আপনি যদি না যেতে চান তবে থাক, অন্য কোনো দিন যাব। আমি বললাম, হয়েছে তো আর অভিমান করতে হবে না। তুই আমার ছেলে অজয়, আমি জানি তোর মনে এখন কি চলছে। তবে একটা কথা, আমি যদি এখন তৈরি হতে যাই তবে তো অনেক বিলম্ব হয়ে যাবে। অজয় বলল, এখন যেমন আছেন তেমন চলুন, আপনাকে আলাদা করে তৈরি হতে হবে না। আমি অজয়কে বললাম, আচ্ছা তবে ঠিক আছে চল। আমি আমার ছেলে অজয়ের গাড়িতে গিয়ে উঠে বসলাম।
অজয় গাড়ি ড্রাইভ করছে আর আমার সাথে গল্প করছে। তার বিজনেস, ফিউচার এসব নিয়েই আমার ছেলে অজয়ের মাঝে কথা চলছে। আমার ছেলে অজয়ের নিজের জীবন নিয়ে অনেক প্ল্যান পরিকল্পনা রয়েছে। অজয়ের এসব প্ল্যান শুনে আমার মনটা ভরে উঠল। মনে হচ্ছে যেন অজয় যা বলছে তা যেন সত্যি হতে চলেছে। আমার ছেলে সফল হয়ে আমাদের নাম উজ্জ্বল করবে। আমি আর অজয় কথা বলতে বলতে রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। আর তারপর আমরা দুজনে একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবার খেয়ে নিয়ে আমি আর আমার ছেলে অজয় বাড়ি ফিরে আসলাম। আজ অনেক দিন পর আমি চার দেয়ালের বাহিরে এসেছি। এমনভাবে বাহিরে এসে কেন যেন আমার মনের মাঝে এক ভিন্নরকম শান্তি কাজ করছে। আমি গাড়ির জানালার পাশে বসে চারিদিকটা ভালো করে দেখে নিচ্ছি। প্রায় ঘন্টা খানেক সময় পর আমি বাড়ি ফিরলাম। আমি বাড়ি ফিরে আমার স্বামী গোবিন্দকে রাতের খাবার দিয়ে ঘুমাতে চলে গেলাম। পরদিন সকালে আমার ছেলে অজয় চলে গেল নিজের অফিসে। আমার ছেলে অজয় অফিসে চলে যাওয়ার পর আমি আমাদের বাসার ব্যালকনির সামনে দাঁড়িয়ে বাহিরে দৃশ্য উপভোগ করছি। কেন যেন আজ আমার মনটা ঠিক নেই। বারবার করে ইচ্ছে করছে আমার ছেলে অজয়ের সাথে বাহিরে গিয়ে একটু ঘুরে আসতে। না, বাহিরে ঘুরতে যাওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এমনিতেই আমার অনেক দায়িত্ব, এসব দায়িত্ব আমার পালন করতে হবে। বাহিরে ঘুরতে যাওয়ার মতো সময় আমার হাতে নেই। আমি আমার ভাবনা মতো মাথা থেকে সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে চলে গেলাম আমার চির চেনা ঘরে। ঘরে এসে আমি আমার কাজকর্ম করে ফেললাম। সন্ধ্যার দিকে আমি আমার ছেলে অজয়কে ফোন করলাম। অজয় ফোনটা রিসিভ করতেই আমি বললাম, অজয় বাবা, বাড়ি ফেরার পথে আমার জন্য 1 কিলো শসা নিয়ে আসিস। আমার কথাটা শুনে আমার ছেলে অজয় আমাকে জিজ্ঞেস করল, মা, এত শসা দিয়ে কি করবেন আপনি? আমি বললাম, আরে খোকা, আমার লাগবে, তুই বাড়ি ফেরার পথে নিয়ে আসিস। আর শোন, সরিষার তেল ও নিয়ে আসিস। কেমন অজয় বাবা? আমি এখন রাখছি কেমন? অজয় বলল, ঠিক আছে মা, আসছি আমি। এই বলে অজয় ফোনটা কেটে দিল। অজয় ফোনটা কেটে দিতেই আমি আমার ফোনটা রেখে দিলাম। আমি আমার ফোনটা রেখে দিয়ে মুচকি একটা হাসি দিয়ে চলে গেলাম নিজের ঘরে। আসলে অনেক দিন ধরে আমার মাথায় একটা প্ল্যান ঘুরছে, আর সেটা হলো শসা দিয়ে আচার করব। আচার করার জন্য তাই আমার ছেলেকে বলেছি শসা নিয়ে আসতে। যদিও সব শসা দিয়ে আচার করব না, অন্য কাজে ও লাগবে। শসার অনেক গুণ, সেটা তো আপনারা জানেন। অনেক কাজে শসা ব্যবহার করা যায়। সেই সাথে ফ্যাট কমাতে ও শসা অনেক উপকারে আসে। আমি আমার ছেলে অজয়ের বাড়ি ফেরার জন্য বেশ কিছু সময় অপেক্ষা করলাম। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর আমার ছেলে অজয় চলে আসলো বাড়িতে। আমি অজয়কে বললাম, হয়েছে, যা যা বলেছি সব নিয়ে এসেছিস তো? আমার কথা শুনে অজয় খানিক ক্লান্তি মাখা কণ্ঠে বলল, হ্যাঁ মা, সব নিয়ে এসেছি। আমি একটু ফ্রেশ হতে যাই মা। এই বলে আমার ছেলে অজয় চলে গেল ফ্রেশ হতে নিজের ঘরে। আমিও আর সময় নষ্ট করলাম না। রাতের দিকে যদি তৈরি করে ফেলি আচার, তবে সকাল বেলা খাওয়া যাবে। আমি আমার মতো কিচেনে গিয়ে শসা রান্না করার প্রস্তুতি নিলাম। আমি একটা একটা করে সকল শসা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। অতঃপর দুটো খেয়ে ফেললাম আর বাদ বাকি রান্না করার জন্য হাঁড়িতে রাখলাম। আমি কয়েকটা শসা আমার স্বামীকে দিয়ে আসার জন্য কিচেন থেকে বের হতেই আচমকা আমার ছেলে অজয় কোথা থেকে যেন কিচেনে চলে এসে আমাকে বলে উঠল, মা, আপনি শসা দিয়ে কি করছেন? আপনাকে আমি বলেছিলাম তো শসা দিয়ে এটা করবেন না। আপনি আমার কোনো কথাই শুনবেন না নাকি?
নিজের ছেলে অজয়ের মুখে এমন কথা শোনার পর আমি খানিক ঘাবড়ে গেলাম। আমি আমার হাতে থাকা শসাটা রেখে দিয়ে আমার ছেলে অজয়কে বললাম, অজয় বাবা, আমি তো ভুল করে শসাটা দিয়ে। আমার কথাটা শেষ হবার আগেই আমার ছেলে আমাকে বলল, মা আপনি শসাটা আমাকে দিন আর আমার সাথে আপনি চলুন। এই বলে আমার ছেলে অজয় আমাকে তার সাথে নিয়ে গেল রান্নাঘরের দিকে। আমি আমার ছেলে অজয়ের সাথে রান্নাঘরে আসতেই আমার ছেলে অজয় আমাকে দাঁড়াতে বলে সে নিজের হাতে আমার সামনে শসাগুলো দিয়ে আচার তৈরি করতে লাগলো। আমি অজয়কে আচার তৈরি করতে দেখে জিজ্ঞেস করলাম, অজয় বাবা তুই আচার তৈরি করতে পারিস? অজয় আমার কথা শুনে মুচকি হাসি দিয়ে বলল, মা কি যে বলেন আপনি? আপনি কত প্রকার আচার খাবেন? আপনি তো এক প্রকার তৈরি করতে পারেন। আমি দেখুন কতগুলো প্রকার তৈরি করি। ভাতের সাথে আচার খেয়ে শান্তি পাবেন আপনি। আমি আমার ছেলে অজয়ের কথা বার্তা শোনার পর খানিক সময়ের জন্য অবাক হয়ে গেলাম। আমার ছেলে হয়ে সে এত কিছু কখন শিখে ফেলল? আমি তো এটা ভাবতেই অবাক হয়ে যাচ্ছি। আমি আমার ছেলের পাশে দাঁড়িয়ে আচার তৈরি করা দেখছি। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, আর গন্ধটাও বেশ আসছে। আমি মিনিট খানেক সময় অজয়ের পাশে দাঁড়িয়ে থাকার পর আমার ছেলে অজয় আমাকে বলল, মা আপনি কি শুধু দাঁড়িয়ে থাকবেন? আমার সাথে একটু সাহায্য করুন। আমার কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, আরে বাবা আমি তো অবাক হয়ে গেছি এটা দেখে যে তুমি আমার থেকেও অনেক বেশি গুণ সম্পূর্ণ একটা ছেলে। তোর কাজে আমি সত্যি মুগ্ধ। বল বাবা আমাকে কি করতে হবে? আমি করছি। আমার কথা শুনে আমার ছেলে অজয় আমাকে সব বুঝিয়ে দিল। আমি আমার ছেলে অজয়ের কথা মতো অজয়কে সাহায্য করলাম। ঘন্টা খানেক সময় কেটে যাওয়ার পর আমাদের আচার রান্না হয়ে গেল। আচার রান্না হয়ে আসতেই আমাদের কাজের সমাপ্তি ঘটল। সত্যি বলতে আমি আমার ছেলেকে সাহায্য করতে পেরে অনেক খুশি হয়েছি। এতটা খুশি আমি হয়তো এর আগে কখনো হইনি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।